সাংবাদিক বললেন, তাহলে কি করবেন তখন? বৃদ্ধা বললেন, 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ বা 1 কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছ? আমি বলি না। তারপর তার দুর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন। সাংবাদিক বললেন, আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন? বৃদ্ধা বললেন, অবশ্যই, কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব? সাংবাদিক বললেন, তাহলে আপনার ব্যক্তিত্ব? বৃদ্ধা বললেন, আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব। আমাদের স্বস্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব? মহান রব আমাদের দুনিয়ার জীবন ও পরকালের জীবনে কল্যাণ দান করুন। পয়সা হলো অতিথি আর একতা আমাদের সংস্কৃতি। তাই অর্থের অহংকারে পরিবার থেকে কখনো আলাদা হইও না। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। মানুষ দায়িত্ব ভুলে গেলেও অধিকার ঠিকই মনে রাখে। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। অনেক কথাই আমার ভিতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমনভাবে চলি